আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিজের পছন্দের ২২ জন খেলোয়াড়কে চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সেখানে নেই সুপারস্টার নেইমার জুনিয়রের নাম। তবে নেইমার ভক্তদের আশাহত হওয়ারও কিছু নেই। ২২ জনের তালিকায় নেইমার না থাকলেও রয়েছেন বাকি থাকা ৪ স্পটে ফেভারিট তালিকায়। নেইমার ছাড়াও কার্লো আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াডে কারা জায়গা পেতে পারেন, চলুন তা দেখে আসি। সম্প্রতি ব্রাজিলিয়ান মিডিয়াগুলোর প্রচারিত তথ্য অনুযায়ী কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডের মধ্যে ২২ জন খেলোয়াড় নির্ধারণ ইতিমধ্যেই সেরে নিয়েছেন। বাকি রয়েছে ৪টি স্থান, যেখানে এখনও চলছে তীব্র প্রতিযোগিতা। এই ৪টি স্থানে একজন ডিফেন্ডার, একজন মিডফিল্ডার ও ২ জন ফরওয়ার্ড যুক্ত করা হবে। ডিফেন্স লাইনে ফাঁকা থাকা একটি স্পটের জন্য ফাইট দিবেন ব্রাজিলিয়ান লিগে নিয়মিত পারফর্ম করে আসা ডিফেন্ডার লিও পেরেইরা ও সৌদি লিগের ইনফর্ম ডিফেন্ডার ইবানেজ। মিডফিল্ডে শূন্য থাকা ওই স্থানে সম্ভাবনা রয়েছে চেলসির তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রে সান্তোস, যাকে কিনা ক্যাসিমেরোর লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে বিবেচনা করা হয়। সেলেসাউদের মিডফিল্ড পজিশনটায় নিজের নাম ভাগিয়ে নিতে পারেন টার্কিশ লিগে দুর্দান্ত মৌসুম কাটানো সেন্ট্রাল মিডফিল্ডার গ্যাব্রিয়েল সারা। তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের হয়ে ইউরোপীয় মঞ্চে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে দুটি সরিয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ইউরোপ ছেড়ে ঘরোয়া লিগে পাড়ি জমালেও অভিজ্ঞ লুকাস পাকুয়েতার নামও রয়েছে পটেনশিয়াল এই লিস্টে। এক ডিফেন্ডার ও এক মিডফিল্ডার নিয়ে ২ স্পট পূরণ হয়ে গেলেও বাকি থাকা ২টি স্পটের জন্য ফাইট দিচ্ছে ফরাসি লিগে অসাধারণ পারফরমেন্স করে আসা তরুণ এন্দ্রিক। সেই সাথে প্রিমিয়ার লিগে আর্লিং হল্যান্ডের সাথে গোল্ডেন বুট রেসে থাকা স্ট্রাইকার ইগর থিয়াগোও রয়েছেন কার্লো আনচেলত্তির পছন্দের তালিকায়। কাইও জর্জ রিচার্লিসনের নামও রয়েছে, তবে সম্প্রতি ফর্ম বিবেচনায় এই ২ জনের দলে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিশ্বকাপে ডাক পেতে পারেন এমন ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে খুবই সম্ভাবনাময় একজন ফরওয়ার্ড হলেন রায়ান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের হয়ে চমৎকার খেলে যাচ্ছেন এই তারকা। কার্লো আনচেলত্তির লিস্টে শেষ পর্যন্ত বাকি থাকা সেই একজন হলেন প্রিন্স নাম নেইমারের নাম। তার পারফরমেন্স নয়, শুধু ফিটনেস পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে পারলেই তার দলে থাকার সম্ভাবনা। নেইমার নিয়মিত ম্যাচ খেলে যাচ্ছেন সান্তোসের হয়ে, যেখানে তার ফিটনেসে কোনো ধরনের ঘাটতি চোখে পড়ছে না। বেশ সাবলীলভাবেই ৯০ মিনিট খেলার সক্ষমতা অর্জন করেছেন এই তারকা। তাকে ঘিরে গভীর পর্যবেক্ষণ করছে ব্রাজিল স্কাউটিং গ্রুপ। তাই বলা যায় নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ করার সম্ভাবনা নগণ্য নয়, বরঞ্চ সেটা বেশ আশা জাগানিয়া পর্যায়েই রয়েছে।